Hello friends, welcome to my channel Mastiki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আজকে রিপোর্ট রাইটিং এ আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই মেন্স পরীক্ষায় ইংলিশ প্রিপারেশনের জন্য রিপোর্ট রাইটিং খুব গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষাতে রিপোর্ট রাইটিং থেকে প্রশ্ন থাকবে। এছাড়াও তোমাদের ডাব্লিউবিপিএসআই কেপিএসআই পরীক্ষা রয়েছে, দুটো পরীক্ষার মেন্স রয়েছে এবং সেখানেও ইংলিশ যে তোমাদের পেপার থাকবে সেখানে রিপোর্ট রাইটিং থেকে প্রশ্ন থাকবে। সো সামনে যতগুলো মেন্স পরীক্ষা আছে প্রত্যেকটা মেন্স পরীক্ষাতেই রিপোর্ট রাইটিং থেকে প্রশ্ন আসবে। তাই রিপোর্ট রাইটিং এর ক্লাসগুলো তোমরা অবশ্যই মন দিয়ে দেখো, ভালো করে তোমরা প্রস্তুত রাখো এই টপিকগুলো পরবর্তী পরীক্ষার জন্য। আমরা রিপোর্ট রাইটিং এ প্রধানত যে ট্র্যাডিশনাল রিপোর্ট রাইটিং অর্থাৎ ট্র্যাডিশনাল যে টপিকস গুলো রয়েছে সেগুলো যেমন কভার করছি, তার পাশাপাশি বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরেও কিছু টপিকস যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো আমরা কভার করছি। কিছু কিছু টপিকস তোমরাও আমাকে রিকোয়েস্ট করছো বারবার করে, আজকেও তেমন একটি টপিক আমরা আলোচনা করব। আমি ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট 50টা টপিকস তোমাদেরকে জানিয়েছি, আলোচনা করেছি। আশা করছি তোমরা সেই টপিকগুলো প্রস্তুত রাখছো তোমাদের পরীক্ষার জন্য এবং তার মধ্যে ম্যাক্সিমাম টপিক আমি নিজেই কভার করছি এবং তোমরা সেগুলো আমার যে প্লেলিস্ট আছে সেখান থেকে পেয়ে যাবে। আশা করি তোমাদের ক্লাসগুলো বুঝতে অসুবিধা হচ্ছে না বা তোমরা যে প্রিপারেশন নিচ্ছ তাতে অবশ্যই ক্লাসগুলো তোমাদের হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে বলা হচ্ছে যে রাইট এ রিপোর্ট অন সিভিল ডিফেন্স মক ড্রিল ইন ইন্ডিয়া। সিভিল ডিফেন্স মক ড্রিল, দেখো মক এই যে শব্দটা এটার অর্থ হচ্ছে নকল বা বলতে পারো যেটা আসল নয়, অর্থাৎ আসলকে ইমিটেট করে আসলকে নকল করে কোনো একটা কাজ করা তাকে বলা হচ্ছে মক। তোমরা এখন পরীক্ষার সামনে দেখছো মক টেস্ট, তোমরা জানো বিষয়টার সাথে খুবই পরিচিত। অর্থাৎ যে পরীক্ষাটা তোমরা যেটা কাউন্সিল নিচ্ছে বা তোমরা যখন ফাইনাল এক্সাম দিচ্ছ পরীক্ষা হলে সেটা হচ্ছে আসল এক্সাম। আর সেই এক্সামের প্রস্তুতির জন্য তোমরা বাড়িতে বসে কিছু পরীক্ষা দিচ্ছ নিজেরা, সেটাকে বলা হচ্ছে মক টেস্ট। অর্থাৎ আসল টেস্টটাকে ইমিটেট করে বা নকল করে কিন্তু একটা টেস্ট তৈরি করা হচ্ছে। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে যখন আমরা দেখলাম এপ্রিল মাসে পেহেলগাঁও জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে টেরোরিস্ট অ্যাটাক হলো এবং সেখানে বেশ কিছু ট্যুরিস্ট মারা গেলেন, প্রায় 26 জন মতো। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল। তার মধ্যে প্রথম পদক্ষেপ ছিল অপারেশন সিন্দুর, যেখানে দেখা গেছিল যে ভারত সরকার খুব টার্গেটেড ওয়েতে টেররিস্ট যে অর্গানাইজেশনগুলো রয়েছে পাকিস্তানে তাদেরকে অ্যাটাক করেছিল এবং তার পাশাপাশি সারা দেশের লোককে অনেক বেশি সচেতন করার জন্য, অ্যালার্ট করার জন্য এবং দেশের সিকিউরিটি সিস্টেম কতটা আপগ্রেডেড রয়েছে বা দেশের লোকজন কতটা প্রিপেয়ার্ড এই রকম কোনো অ্যাটাক সিচুয়েশনকে বা কোনো ওয়ার সিচুয়েশনকে মোকাবিলা করার জন্য সেই ক্ষেত্রে মক ড্রিলের ব্যবস্থা করেছিলেন। এবং আজকের রিপোর্ট রাইটিং এ আমরা সেই বিষয়টা পুরোপুরি জানবো যে মক ড্রিলটা আসলে কি, কিভাবে করা হয়, কেন করা হয় এবং আমরা স্পেশালি পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভ থেকে এই বিষয়টা দেখবো যে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় মক ড্রিল হলো, কিভাবে মক ড্রিল করা হলো এবং অবশ্যই ভারতবর্ষের পুরো চিত্রটাও সেখানে থাকবে। তাহলে শুরু করছি আজকের রিপোর্ট রাইটিং এর ক্লাস। অপারেশন অভ্যাস সিভিল ডিফেন্স মক ড্রিল ইন ইন্ডিয়া। ভারতবর্ষে যে মক ড্রিল অনুষ্ঠিত হলো সিভিল ডিফেন্সের জন্য বা আমাদের যে সাধারণ মানুষজন যারা রয়েছি আমরা তারা কিভাবে ডিফেন্স করছি, তারা কিভাবে আমরা যুদ্ধকালীন তৎপরতা দেখাচ্ছি, নিজেদেরকে প্রস্তুত রাখছি, সেটা নিয়ে মক ড্রিল হলো এবং সেটার নাম দেওয়া হয়েছিল অপারেশন অভ্যাস। নাম দেওয়া হয়েছিল অপারেশন অভ্যাস। রিপোর্টে লেখা হয়েছে বাই আ স্টাফ রিপোর্টার, কলকাতা, December 3. According to the directive of the Home Ministry যে নির্দেশ সেই অনুযায়ী a nationwide civil defense mock drill Operation Abhyas was conducted on 7th May 2025 across
244 districts in India to test wartime preparedness against new and complex threats. বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দি ডাইরেক্টিভ অফ দি হোম মিনিস্ট্রি, আমাদের হোম মিনিস্ট্রির নির্দেশ অনুযায়ী, আর নেশন ওয়াইড সিভিল ডিফেন্স মক ড্রিল, অর্থাৎ সারা দেশ জুড়ে সিভিল ডিফেন্স অর্থাৎ সাধারণ জনগণ কিভাবে নিজেদের মোকাবিলা করবে, ডিফেন্স করবে, তার একটা মক ড্রিল করা হয়েছিল, যার নাম অপারেশন অভ্যাস। এটা করা হলো ওয়াজ কন্ডাক্টেড, আমরা এখানে সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস ইউজ করছি, যে সাবজেক্ট হচ্ছে নেশন ওয়াইড মক ড্রিল এবং তারপরে বি ভার্ব হচ্ছে ওয়াজ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম কন্ডাক্টেড অন 7th মে 2025। 2025 সালের 7th মে ফার্স্ট মক ড্রিল করা হলো সারা দেশ জুড়ে। কোথায় কোথায় করা হলো? অ্যাক্রস 244 ডিস্ট্রিক্টস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে 244টা ডিস্ট্রিক্ট তার মধ্যে করা হলো। 244টা ডিস্ট্রিক্ট জুড়ে এই অপারেশন অভ্যাসের মাধ্যমে মক ড্রিল প্র্যাকটিস করানো হলো। টু টেস্ট, এটা কেন করানো হলো? টু টেস্ট ওয়ার টাইম প্রিপেয়ারনেস, পরীক্ষা করা হলো ওয়ার টাইম অর্থাৎ যুদ্ধ সময় যে প্রস্তুতি, প্রিপেয়ারনেস, সেইটার সম্পর্কে, সেটা কতটা প্রস্তুত ভারতবর্ষ, ভারতের জনগণ, সেটা দেখার জন্যই করা হলো। এবং এই যে ওয়ার টাইম প্রিপেয়ারনেস, যুদ্ধকালীন তৎপরতা, কিসের জন্য, যুদ্ধের সময় প্রস্তুতি কিসের জন্য, কার বিরুদ্ধে? अगेंस्ट নিউ অ্যান্ড কমপ্লেক্স থ্রেটস, যত দিন যাচ্ছে ভারতবর্ষের প্রতি বা বলতে পারো যে আমাদের পৃথিবীতে নতুন নতুন থ্রেটস দেখা যাচ্ছে এবং সেগুলো খুব জটিল থ্রেটস, যেগুলো হয়তো সহজ কথায় ব্যাখ্যা করা যাচ্ছে না। তো সেই রকম নতুন এবং জটিল কোনো বিপদের মোকাবিলা করার জন্য ভারতবর্ষ তার জনগণকে তৈরি করার জন্য একটি মক ড্রিলের অভ্যাস অর্থাৎ অপারেশন অভ্যাস নিয়ে এসেছিল 7th May 2025. Following the terror attack in Pahalgaon, the government of India conducted the Operation Sindoor and announced the nationwide civil defense mock drills. Following the terror attack in Pahalgaon, পেহেলগাঁওতে যে টেররিস্ট অ্যাটাক হয়েছিল সেটার পরপরই অর্থাৎ সেটা যে প্রতিশোধ নেওয়ার জন্য বা তার রিপ্লাই দেওয়ার জন্য দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, কন্ডাক্টেড, সংগঠিত করেছিল, অনুষ্ঠিত করেছিল দি অপারেশন সিন্দুর, অপারেশন সিঁদুর, অ্যান্ড অ্যানাউন্সড, এবং ঘোষণা করেছিলেন দি নেশন ওয়াইড সিভিল ডিফেন্স মক ড্রিলস, এবং সারা দেশ জুড়ে যে মক ড্রিল করা হবে সেই কথাও ঘোষণা করা হয়েছিল। এবং এটা কিন্তু একবার ড্রিলিং হলো না, 7th মে শুরু হয়েছিল, তারপরে বিভিন্ন ফেজে বিভিন্ন জায়গাতে কিন্তু সারা ইন্ডিয়াতে মক ড্রিলটা করা হয়েছে। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা মক ড্রিলটা কেন করা হলো, কবে করা হলো, কোথায় কোথায় করা হলো, এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এর পরের প্যারাগ্রাফে আমরা আলোচনা করব কিভাবে মক ড্রিলটা হলো, কি কি সেখানে অ্যাক্টিভিটিস করা হয়েছিল। The mock drill was organized to test emergency response systems and train civilians for crises like attacks or war. The mock drill was organized, mock drillটা অর্গানাইজ হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল, এখানে আমরা অবশ্যই প্যাসিভ ভয়েস ব্যবহার করছি, মক ড্রিলটা অনুষ্ঠিত হয়েছিল টু টেস্ট, পরীক্ষা করতে, এমার্জেন্সি রেসপন্স সিস্টেমস, অর্থাৎ বিপদকালীন বা আপদকালীন যে তৎপরতা, আপদকালীন যে রেসপন্স, সেই সিস্টেমটা কতটা অ্যাক্টিভ সেটা দেখার জন্য। অর্থাৎ কোনো বিপদের মধ্যে পড়লে, ধরো কোনো অ্যাটাক আসলো, আক্রমণ করা হলো বা যুদ্ধ লেগে গেল, সেই রকম সিচুয়েশনে আমাদের ভারতবর্ষের যে সিকিউরিটি সিস্টেম সেটা কতটা তাড়াতাড়ি রেসপন্স করছে, কতটা তাড়াতাড়ি কাজ করছে, ঠিক আছে, এই বিপদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করছে, সেটা দেখার জন্যই মক ড্রিলটা করা হলো। এবং ট্রেন সিভিলিয়ান্স, অর্থাৎ সাধারণ জনগণকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, ট্রেন করার জন্য, যাতে এই রকম অ্যাটাকে বা যুদ্ধের মধ্যে তারা নিজেদেরকে কিভাবে, নিজেদের ফ্যামিলিকে কিভাবে তারা প্রোটেক্ট করতে পারে বা শত্রুর হাত থেকে বাঁচাতে পারে। It will ensure that everyone knows what to do in a real emergency. এবং এটা এনশিওর করবে, ইট উইল এনশিওর, অ্যাকচুয়ালি এখানে আমরা প্রেজেন্ট টেন্স না লিখে আমরা কিন্তু পাস্ট টেন্সও লিখতে পারি, যে ইট এনশিওর, এটা নিশ্চিত করলো যে এভরিওয়ান নোজ হোয়াট টু ডু ইন আ রিয়েল এমার্জেন্সি। আমরা এটা
পাস্ট টেন্সে লিখি এভরিওয়ান নিউ হোয়াট টু ডু ইন আ রিয়েল এমার্জেন্সি, যে এটা নিশ্চিত করেছিল যে কিভাবে আমরা জানবো যে প্রত্যেকটা মানুষ কি করতে হবে এরকম যদি এমার্জেন্সি আসে। সত্যি সত্যি বাস্তবে যদি এরকম যুদ্ধ মতো সিচুয়েশন হয় বা কোনো এয়ার রেডস হচ্ছে, আকাশপথে কোনো আক্রমণ হচ্ছে বা কোনো রকম কোনো অ্যাটাক হচ্ছে, তাহলে সাধারণ লোকজন কি কি করবে, কতটা অ্যালার্ট থাকবে, কিভাবে প্রস্তুতি নেবে, এই বিষয়টা কিন্তু সুনিশ্চিত করা হলো অপারেশন অভ্যাসের মাধ্যমে। তাহলে ইট এনশিওর দ্যাট এভরিওয়ান নিউ হোয়াট টু ডু ইন আ রিয়েল এমার্জেন্সি। সত্যিকারের যদি এমার্জেন্সি হয় তাহলে লোকজনকে জানতে হবে তাদেরকে কি কি করতে হবে, কি কি করণীয়। ঠিক আছে। অ্যাক্টিভিটিস ইনক্লুডেড, অ্যাক্টিভিটিসের মধ্যে কি কি ছিল? মক সিমুলেশনস, অর্থাৎ সিমুলেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ কৃত্রিমভাবে একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, কৃত্রিমভাবে যুদ্ধের মতো একটা পরিবেশ বা স্ট্রাইকের মতো কোনো পরিবেশ সৃষ্টি করা হলো। এয়ার রেড সাইরেন্স, এবং আকাশপথে যদি শত্রু আক্রমণ করে তাহলে কি করা হচ্ছে? সাইরেন বাজানো হচ্ছে, যে সেই সময় কিভাবে লোকজন নিজেদেরকে প্রোটেক্ট করবে, রক্ষা করবে। অর্থাৎ কি করা হচ্ছে? এয়ার রেড সাইরেন, অর্থাৎ যে সাইরেনের মাধ্যমে বোঝা যায়, যে আওয়াজের মাধ্যমে বোঝা যাবে যে আকাশপথে শত্রুপক্ষ আক্রমণ করছে। ব্ল্যাকআউটস, অর্থাৎ সমস্ত ইলেকট্রিসিটি বা সমস্ত যে পাওয়ার সাপ্লাই সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরোপুরি ডার্ক বা অন্ধকার করে দেওয়া হচ্ছে, যাতে করে শত্রুপক্ষ ওপর থেকে বুঝতে না পারে কোথায় কি রয়েছে, কোথায় কোথায় কি কি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, বা কোথায় লোকজন বসবাস করছে, কোথায় ফাঁকা জায়গা। ঠিক আছে, এইগুলো যাতে শত্রুপক্ষ বুঝতে না পারে, তাই পুরো এরিয়াগুলো অন্ধকার করে দেওয়া হচ্ছে, সমস্ত যে কারেন্ট সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে বা পাওয়ার বন্ধ করে দেওয়া হচ্ছে। ইভ্যাকুয়েশনস, অর্থাৎ কোনো জায়গাতে যদি অ্যাটাক হয় তাহলে সঙ্গে সঙ্গে সেখানকার লোকজন কিভাবে নিজেদেরকে সেখান থেকে একটা সেফ প্লেসে নিয়ে যাবে, সেই জায়গাটা খালি করে দেওয়া হবে, এই ইভ্যাকুয়েশন গুলো শেখানো হলো। অ্যান্ড ফার্স্ট এড ট্রেনিং, এবং অবশ্যই যদি কোনো রকম আঘাত লাগে, চোট লাগে, তাহলে প্রাথমিকভাবে কিভাবে চিকিৎসা করা যাবে, শুশ্রূষা করা যাবে, এইগুলো কিন্তু ইনক্লুড ছিল এই মক ড্রিলের মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনক্লুডেড ছিল মক সিমুলেশন, অর্থাৎ মিথ্যে করে যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে, এয়ার রেড সাইরেন্স বাজানো হচ্ছে, ব্ল্যাকআউটস অর্থাৎ সমস্ত পাওয়ার অফ করে দেওয়া হচ্ছে, ইভ্যাকুয়েশন অর্থাৎ জায়গা খালি করা হচ্ছে, অ্যান্ড ফার্স্ট এড ট্রেনিং। Fire, police, health and disaster management along with NSS, NCC and school students participated in this mock drill. বলা হচ্ছে যে প্রত্যেকটা যে আমাদের রাজ্যগুলো রয়েছে সেই প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে ফায়ার সিস্টেম রয়েছে, পুলিশ রয়েছে, হেলথ এবং বিপর্যয় মোকাবিলার যে ম্যানেজমেন্ট রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, তাদের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কুলে যে এনএসএস রয়েছে, এনসিসি রয়েছে স্কুলে বা কলেজে, এবং স্কুলের স্টুডেন্টরা, এরা সবাই পার্টিসিপেটেড ইন দিস মক ড্রিল। এই মক ড্রিলে সবাই কিন্তু পার্টিসিপেট করেছিলেন। তাহলে ফায়ার বলো, সমস্ত এমার্জেন্সি সার্ভিস, ফায়ার, পুলিশ, হেলথ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট, এবং এর সঙ্গে সঙ্গে এনএসএস, এনসিসি এবং বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরাও পার্টিসিপেট করেছিল এই বিষয়টা শেখার জন্য, এই বিষয়টা জানার জন্য। These drills are a critical part of assessing India's preparedness to handle complex security situations. এবং এই যে ড্রিলস গুলো সেগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল পার্ট, খুবই বলতে পারো একটা ক্রিটিক্যাল অংশ অফ অ্যাসেসিং, যেটাতে করে মূল্যায়ন করা যাবে ইন্ডিয়াস প্রিপেয়ার্ডনেস, অর্থাৎ ভারতবর্ষ কতটা প্রস্তুত কি করতে, টু হ্যান্ডেল মোকাবিলা করতে কমপ্লেক্স সিকিউরিটি সিচুয়েশন। যদি এরকম কোনো জটিল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো সিচুয়েশন হয়, কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে ভারতবর্ষ কতটা প্রস্তুত তার মোকাবিলা করতে, সেটা কিন্তু এই মক ড্রিল গুলো ডেফিনেটলি দেখিয়ে দিল। তোমরা এইভাবে রিপোর্ট রাইটিংটা অবশ্যই লেখা শেষ করতে পারো। এর সঙ্গে দেখো আমি একটা প্যারাগ্রাফ অ্যাড করছি, যদি পরীক্ষাতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেয় স্পেশাল মেনশন করে যে তোমার রাজ্যে মক ড্রিল কিরকম ভাবে করা হয়েছিল, তাহলে আমরা এই প্যারাগ্রাফটা লিখতে পারি। ঠিক আছে, আদারওয়াইজ আদারওয়াইজ আমরা কি করব, এই যে স্টুডেন্টস আছে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটা আমরা এইখানে অ্যাড করে দেব, এইখানে অ্যাড করে দেব, এবং লাস্ট লাইনটা যেটা থাকবে যে these drills are a critical part of assessing India's preparedness to handle complex security situations.
অর্থাৎ যদি ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশন দেয় তাহলে আমরা পুরো প্যারাগ্রাফটা অ্যাড করব। আর যদি ওয়েস্ট বেঙ্গল সিচুয়েশন না দিয়ে শুধুমাত্র ইন্ডিয়ার সিচুয়েশনই দিচ্ছে সারা দেশ জুড়ে, তাহলে এই স্টুডেন্টস থেকে অংশটা এবং শেষ পর্যন্ত পুরো অংশটা আমরা অ্যাড করব আমাদের প্রথমে আনসারের মধ্যে। কারণ ওইগুলো মোটামুটি সব জায়গাতেই কিন্তু কমন ফ্যাক্টর ছিল কিভাবে মক ড্রিলটা কন্ডাক্ট করলো। যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা বলি, সো ইট ওয়াজ কন্ডাক্টেড, ইট ওয়াজ বলতে ডেফিনেটলি মক ড্রিল ওয়াজ কন্ডাক্টেড অ্যাট 31 লোকেশনস ইন 23 ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। বা পশ্চিমবঙ্গের 23টা যে জেলা, সেই 23টা জেলার 31টা জায়গাতে কিন্তু মক ড্রিলটা অনুষ্ঠিত হয়েছিল। ইট ইনক্লুডেড কলকাতা, কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, বর্ধমান, হাওড়া, হুগলি এটসেট্রা। এর মধ্যে দেখো 23 যে ডিস্ট্রিক্টস রয়েছে সেগুলো পুরোটা নাম লেখাটা সম্ভব না, তাই কিছু এখানে নাম লেখা হয়েছে। কলকাতা, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, বর্ধমান, হাওড়া এবং হুগলি, এই সমস্ত যে জেলাগুলো সেখানে এই মক ড্রিলটা কন্ডাক্ট করা হয়েছিল 23টা জেলাতে। স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দি সেফটি ড্রিলস। সমস্ত স্কুলের কলেজের ছাত্ররা এবং টিচাররা তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল ইন দি সেফটি ড্রিলস। এই যে তুমি মক ড্রিলটা করলে নিরাপত্তা দেখার জন্য, সেই সেফটি ড্রিলে তারা সবাই পার্টিসিপেট করেছিল। প্র্যাকটিসিং ইভ্যাকুয়েশন প্রসিজিয়ার্স, তারা সবাই প্র্যাকটিস করলো কিভাবে জায়গা খালি করে সেফ জায়গাতে চলে যেতে হবে। টেকিং ওভার আন্ডার ডেস্ক, এবং তারা কি করলো ডেস্কের তলায়, বেঞ্চের তলায় নিজেদেরকে লুকিয়ে ফেলছিল। অ্যান্ড সুইচিং অফ ইলেকট্রিক্যাল ডিভাইসেস, এবং তারা তাদের যে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো আছে সেগুলোকে সুইচ অফ করে ফেলছিল ডিউরিং মক অ্যালার্টস। এইরকম যখন মক অ্যালার্টস চলছিল সেই সময়, তাহলে স্টুডেন্টসরা, টিচাররা তারা স্কুলে বা কলেজে কিন্তু এই মক ড্রিলটা খুব সুন্দরভাবে তারা রিহার্স করছিল, যে যদি সাইরেন বাজে, যদি এরকম ভাবে বিপদের সম্মুখীন হতো, তাহলে আমরা কিভাবে জায়গা খালি করব, কিভাবে নিরাপদ জায়গায় চলে যাব, কিভাবে স্কুলে বা কলেজে ডেস্কের তলায় নিজেদেরকে লুকিয়ে নেব, এবং সমস্ত ইলেকট্রিক্যাল যে ডিভাইসেস আছে, গ্যাজেটস আছে বা পাওয়ার, সেগুলো সব অফ করে দেওয়া হবে। An air raid simulation began at 4 p.m. followed by a blackout at 7 p.m. বলা হচ্ছে এয়ার রেড সিমুলেশন, অর্থাৎ যেন আকাশপথে শত্রুপক্ষ আক্রমণ করেছে সেরকম একটা কৃত্রিম যে সাইরেন সেটা চালানো হলো বা কৃত্রিম সিচুয়েশন ক্রিয়েট করা হলো, যেটা শুরু হয়েছিল at 4 p.m. বিকেল 4টের সময়, ফলোড বাই, এবং তারপরে হলো ব্ল্যাক আউট, অর্থাৎ পাওয়ার অফ করে দেওয়া হলো at 7 p.m. সন্ধ্যে 7টার সময় পাওয়ার অফ করে দেওয়া হলো। দেখো এই যে টাইমিংটা, এটা কিন্তু স্কুলের টাইমিং নয়, এটা কিন্তু ওভারঅল যে আমাদের রাজ্য বা বলতে পারো ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যেই কম বেশি এই একই টাইমিংটা কিন্তু ওরা ফলো করেছিল, যে 4টের সময় শুরু হচ্ছে এয়ার রেড সিমুলেশনটা এবং তারপরে সন্ধ্যের দিকে ব্ল্যাক আউট হচ্ছে। কারণ অন্ধকার না হলে তো তুমি লাইটস বা পাওয়ার অফ করলে বুঝতে পারবে না অন্ধকারটা হচ্ছে বা কিভাবে সেটা কাজে লাগাতে হবে। সো এই যে প্যারাগ্রাফটুকু রয়েছে স্টুডেন্টস থেকে শেষ পর্যন্ত, তোমরা এটা মাঝখানে অর্থাৎ মেইন যে প্যাসেজটা সেখানে তোমরা অ্যাড করতে পারো। আর যদি ওয়েস্ট বেঙ্গল আসে তাহলে পুরো প্যারাগ্রাফটা তোমরা ওখানে অ্যাড করে দেবে। আশা করছি আজ ক্লাস তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।